ব্লুম ট্যাক্সোনমি নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রশ্নটা হলো যে ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক সংযুক্তি ও বিযুক্তি বিষয়গুলি হলো অপশান এ দৃষ্টিভঙ্গি ও বোধ, বি সংশ্লেষণ ও মূল্যায়ন, সি সংশ্লেষণ ও উদ্ভাবন, আর ডি হচ্ছে উদ্ভাবন ও সংশ্লেষণ। এই কোশ্চেনটা 2023 সালের প্রাইমারি টেটে এসেছে এবং এই কোশ্চেনটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। দ্বিমত এই কারণে রয়েছে যে সি নাম্বার এবং ডি নাম্বার অপশনটা একই। সি নম্বর অপশনটা বলা হচ্ছে সংশ্লেষণ ও উদ্ভাবন এবং ডি নম্বর অপশন বলা হচ্ছে উদ্ভাবন ও সংশ্লেষণ। অর্থাৎ একটাতে শব্দ দুটো একই রয়েছে, একটা আগে একটা পরে। তো অনেকের প্রশ্ন হচ্ছে এটা যে উত্তর ডি নিয়েছে উদ্ভাবন ও সংশ্লেষণ, তাহলে উত্তর সি কেন নিল না, যে সংশ্লেষণ ও উদ্ভাবন কেন নেওয়া হলো না, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমত বলা হচ্ছে যে ব্লুমের প্রশ্নটা আরো একবার আমরা স্মরণ করছি, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক সংযুক্তি ও বিযুক্তি বিষয়গুলি হলো। তাহলে ব্লুমের এখানে রিভাইজড যে ট্যাক্সোনমি সেটা বলা হয়েছে, কারণ ইংলিশ ভার্সানটায় পরিষ্কার বলা হয়েছে ইন দ্য রিভিশন অফ ব্লুমস ট্যাক্সোনমি of instructional objective in cognitive domain, the included and replaced items are respectively synthesis and creativity and synthesis. তো এই যে ইংলিশ ভার্সন যে কোশ্চেনটা, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইন দ্য ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেমস, অর্থাৎ আর রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথমে কোনটা ইনক্লুশন হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তারপরে কোনটা রিপ্লেসড হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ব্লুম ট্যাক্সোনমির মেন যে ট্যাক্সোনমি তার সাথে রিভাইজ ট্যাক্সোনমির। তো এটা আমাদের সকলের জানা যে ব্লুম ট্যাক্সোনমির রিভাইজ ট্যাক্সোনমি থেকে সিনথেসিসকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে ক্রিয়েশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই প্রশ্নটাই বলা হচ্ছে বা প্রশ্নটাই জানতে চাইছে যে দ্য ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেমস আর রেসপেক্টিভলি, অর্থাৎ যথাক্রমে ইনক্লুশন কোনটা ঘটেছে সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে রিপ্লেসড কোনটা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে ইনক্লুশন কোনটা হয়েছে, ইনক্লুশন হয়েছে ক্রিয়েশন। তাহলে প্রথম যে শব্দটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েশন এবং রিপ্লেসড, এই ক্রিয়েশনকে কার পরিবর্তে প্রতিস্থাপন করা হয়েছে, রিপ্লেসড করা হয়েছে, সেটা হচ্ছে সিনথেসিস। সিনথেসিসকে বাদ দিয়ে এই রিপ্লেসড যে আইটেম সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে শব্দ দুটো একই রকম হলেও সি এবং ডি, সিতে বলা হচ্ছে সিনথেসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি এবং ডিতে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড সিনথেসিস। তাহলে আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হচ্ছে প্রশ্ন অনুযায়ী অ্যাজ পার কোশ্চেন, সেটা হচ্ছে যে ইনক্লুডেড কে ঘটেছে বা কোনটা ঘটেছে। তাহলে ইনক্লুডেড ঘটেছে ক্রিয়েটিভিটি, সেই কারণে ক্রিয়েটিভিটি অপশানটা প্রথমে আসবে এবং ক্রিয়েটিভিটি কার পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে সিনথেসিস। সেই কারণেই উত্তরটা পর্ষদ নিয়েছে যে ক্রিয়েটিভিটি অ্যান্ড সিনথেসিস। সিনথেসিস এবং ক্রিয়েটিভিটি নয়, শব্দ দুটো এক হলেও রেসপেক্টিভলি বলেছে, অর্থাৎ যথাক্রমে প্রথমে অন্তর্ভুক্তিটা আমাদেরকে খুঁজতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটিং, ক্রিয়েটিভিটি সরি শব্দটা আমি ভুল বলেছি, ক্রিয়েটিং বা ক্রিয়েশন, অর্থাৎ তৈরি, নতুন কিছু তৈরি করা, এবং সেটা কার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে, সিনথেসিস। তাহলে উত্তরটা কিন্তু পর্ষদ একদম সঠিক নিয়েছে, সেটা বলাই যেতে পারে যে প্রথমত অন্তর্ভুক্তকরণ ঘটেছে ক্রিয়েশনের এবং সেই ক্রিয়েশনকে কার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সিনথেসিস। তো আজকের আলোচনা এই পর্যন্তই আমাদের।